পাত্রী দেখতে রাইছি টাকা পয়সা খরচ করে, পাত্রী না দেখে তো নড়তেছি না। আর বিয়ে আপনারা কি দিবেন? আমি যদি পাত্রী পছন্দ না করি তাহলে পরে তো আমি বিয়ে করবো না। যান পাত্রী সাদা নিয়ে আসেন, মেলা খুদে রাইতে খিদে লেগে গেছে, খাবেন দেন তাড়াতাড়ি যান। কি রে মতলব, খিদে তো পেটের নারী বুড়ি সব হজম হয়ে যাচ্ছে। পিয়ারলি ভাই, খিদে তো আমাদের একেবারে তেনা হওয়ার উপক্রম। কারো কোনো খবর নাই, এবারে সকলে কি মরছে? এ কথা তুই আমার কাছে এসে করছো কিছুর জন্য? এবারে মুরব্বিগারের কাছে যায় জিজ্ঞেস কর। ঠিকই তো টাকাটা নগদ স্যাপ দেখবি না নিলে, এখন সেই টাকাটা একটু হালাল করে যা। তুই কে? তাহলে তো মুরব্বি, আমরা তো অনেকক্ষণ ধরে হয়েছে আইছি, তো পাত্রী দেখা পর্ব শেষ করে খাওয়া দাওয়া করি নাকি? আমরা সিদ্ধান্ত নিছি বাবু, আপনাদের কাছে আমরা মেয়ে দেখাবো না। একজন মুরব্বীও আপনাদের সাথে নাই, এটা কিরাম কথা রে বাপু? এতক্ষণ এসে এই কথা কলি পরে তো হবি না। বিয়ে করবো আমি, আপনি মুরব্বি দিয়ে কি করবেন? আপনার মেয়ে দেখে যদি পছন্দ হয় তারপর মুরব্বির সাথে কথাবার্তা করে ফাইনাল হবে পারে। 99টা মেয়ে দেখে যখন তোমার পছন্দ হয় নাই, 100টা মেয়ে দেখে তোমার যে পছন্দ হবে এইটার কোনো গ্যারান্টি আছে? এটা কি কলি পরে হইলো তাই না? পাত্রী দেখতে রাইছি টাকা পয়সা খরচ করে, পাত্রী না দেখে তো নড়তেছি না। আর বিয়ে আপনারা কি দিবেন? আমি যদি পাত্রী পছন্দ না করি তাহলে পরে তো আমি বিয়ে করবো না। যান পাত্রী সাদা নিয়ে আসেন, মেলা খুদে রাইতে খিদে লেগে গেছে, খাবেন দেন তাড়াতাড়ি যান। কেরম হইতন, তুই নাকি গায়ের মধ্যে আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছ। খবরটা কি ব্যাপারে ছাপা হয়েছে বিলকিস বেগম? পেপারে ছাপা হবি কে? যার কাছে আমার নামে নিন্দা করেছিস নিজেই আমাকে কইছে। তোর মতো মেয়ে নামে নিন্দি করতে আমার বয়ে গেছে। এ আমি তোর চেয়ে কম কিসেরে? চেহারায়, ফেস কাটিং এ, চুলে, লম্বাই না নামে ক? তোর থেকে তুমি 1 হাত লম্বা। কার সাথে তুলনা করিস রে? তুই আমার সাথে? তার আগে বড় আয়নার সামনে খাড়াইয়ে নিজের চেহারাখান ভালো করে দেখে আসিস। দেখাই আছে কেরে? তুই বলে এত সুন্দরী, তাহলে পরে ওই আলতাবের পিছে পিছে তো ঘুরিস কিসের জন্য? হ্যাঁ, ও তো পাত্তাই দেয় না, তারপর তো ঘুর 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 করে ঘুরতে থাকিস। বেহায়া কোনেকার। কিরা কইছে তোর এই কথা? এই কথা যদি তুই প্রমাণ করে দিবেন না পারিস তাহলে তোর চুল আমি ছিঁড়ে দেবো কয়ে দিলাম। কিরা কইছে ক? কিরা কইছে? এই তুই কি করলি রে? কি করলি? হ্যাঁ, কি ব্যাপার মাসুদ ভাই? আপনি এখানে খালি কি দেখতেছেন? না কিছু দেখি না, একজন সাংবাদিকের যা দায়িত্ব সেই একটা সংবাদ সংগ্রহ করতেছি। সংবাদ না? খুব একেবারে সাংবাদিক হয়ে গেছেন তাই না? মেয়ে মানুষ ঝগড়া করলে সেটা সংবাদ হয়ে যায়। ফালতু লোক কনেকার। যে নামার পেপারটার নাম আবার সাংবাদিক রাখেছেন। হ্যাঁ, এখন যদি আপনাকে ধরে এই কাগজপত্র কাইরে নি কি দেখা হয়নি আপনার? এই তো সাংঘাতিক নিয়ে তোমরা। হ্যাঁ, এই মাত্র দেখলাম দুজন মারামারি করতেছিলে। হ্যাঁ, আবার এই একসাথে হয়ে আসিয়া এই নিরীহ সাংবাদিকের উপর চড়া হচ্ছাও। চড়াবের পারলে তো ভালোই ঠেকতো। আশ্চর্য। হ্যাঁ, এ তো দেখছি অপসংস্কৃতি আগ্রাসন ভরে গেছে। হ্যাঁ, বুঝেছি তোমাদের মধ্যে বুঝছাও আর নারী সুলভ কোনো আচরণই নাই। একদম সাম্রাজ্যবাদী আগ্রাসনে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজটা, এই ঘুরে ধরা সমাজ। আরে গেলি এই ধর তো কি এই না 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 না। এই তুই বলে আমার চুল ছিড়বি? চুল ছিঁড়তে চাইছিলি না? কি কইছ? দেখি তুই সেটটা কি কইলি তুই? এই তোরে কি না কইছে সেটা কই। তোরে কি না কইছে? আরে তোরে কি না কইছে?